আজান ও ইকামতের গুরুত্ব এবং ফজিলত। আজান এবং ইকামত নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামী বিধান মতে জামাতে নামাজের জন্য ইকামত দেওয়া মুস্তাহাব, না দিলেও কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের সময় হয় তখন তোমাদের একজন যেন আজান দেয় এবং তোমাদের মধ্যে বয়স্ক ব্যক্তি যেন তোমাদের ইমামতি করে। হযরত আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে প্রবেশ করলাম। তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। তিনি আজান ইকামত দিয়ে নামাজ আদায় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি নির্জন মরুভূমির দিকে যাত্রা করে এবং পথিমধ্যে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, তাহলে সে চাইলে আজান ইকামত দিয়ে নামাজ পড়তে পারবে, আর চাইলে সে শুধুমাত্র ইকামত দিয়েও নামাজ পড়তে পারবে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমার রব সে ব্যক্তির উপর খুশি হন যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় বকরি চড়ায় এবং নামাজের জন্য আজান দেয় ও নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাকে দেখো, নামাজের জন্য সে আজান ও ইকামত দিচ্ছে, সে আমাকে ভয় করছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ও জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ। সাধারণত ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শুরু করা হয়, তবে কোনো কারণে ইকামতের পর নামাজ শুরু হতে কিছুটা দেরি হলে সমস্যা নেই, এতে করে নামাজ হয়ে যাবে। তবে নিয়মিত এমন করা উচিত নয়, কারণ ইকামতের পর নামাজ শুরু করতে বেশি দেরি হলে তা নামাজে মনোযোগ তৈরিতে বিঘ্নতা তৈরির কারণ হতে পারে এবং এই কারণে মুসল্লিদের ভেতর বিরক্তি তৈরি হতে পারে। আর নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, তাই নামাজের সময় হয়ে যাওয়ার পর আজান ইকামত দিয়ে তা দ্রুত পড়ে নেওয়াই উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।